পাকিস্তান 4 স্টার 5 স্টার 6 স্টারের ভিড়ে পতাকার মতোই দুনিয়া জুড়ে 1 স্টার রেটিং নিয়ে টিকে আছে এই দেশ। এমনকি আমরাও সব ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তাদের থেকে এগিয়ে। পাকিস্তানি এক সাংবাদিক তো বলেই ফেলেছিলেন, जिस तरीके से स्वीडन में जो कुछ होता है वो पीटीआई पाकिस्तान को बनाना चाहते, एक्सक्लूसिव खबर थी। अरे खुदा के वास्ते हमें बांग्लादेश बना दो, हम इमरान खान के शहदाई बन जाएंगे, 5 नहीं 10 साल में बांग्लादेश बना दो। বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে তা জানতে তাই পাকিস্তান যাওয়ার দরকার নেই। পাকিস্তান নেমেই আমরা বরং খুঁজতে থাকি কোথায় পাকিস্তান আমাদের থেকে এগিয়ে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হতাশ হই। সাধারণ মানুষের জীবনযাপন আমাদেরকে কিছুটা হলেও মনে করায় বাংলাদেশে আমরা অনেক ভালো আছি, কিন্তু এর মাঝেও একটা বিষয় আমাদেরকে প্রবলভাবে ধাক্কা দেয়। সেটা নিয়ে আজকের ভিডিওর টপিকে আসার আগে আমরা বরং পাকিস্তানে আমাদের 15 দিনের দিনলিপি ছোট্ট করে বলে নিই। পাকিস্তানে আমরা ছিলাম বেশ কয়েকটা হোটেল আর রেস্ট হাউসে। ভাড়া কিন্তু খুব বেশি না, এরকম একটা রুম বাংলাদেশি টাকায় 2000 টাকার মতো। টুরিস্ট নেই বললেই চলে, তাই ভাড়া অনেকটা কম। তো যাই হোক, পাকিস্তানে আমাদের প্রতিটা দিন শুরু হতো হোটেল থেকে প্রোভাইড করা নাস্তা দিয়ে। হোটেল যে শহরেই হোক সেই একই নাস্তা, 2 টুকরা পাউরুটি আর ডিম। সেই নাস্তার পর থেকেই আমরা তাই অপেক্ষা করতাম কখন দুপুরের খাবার খেতে বাইরে যাব। 20 আগস্ট আমরা একইভাবে আরেকটা রেস্টুরেন্টে খেতে যাই। এই রেস্টুরেন্টের ওয়াল পেইন্টিং বিশেষ করে আমাদের খুবই অ্যাট্রাক্ট করে। আমরা অর্ডার করি পাকিস্তানে খুবই কমন চিকেন কড়াই আর সাথে চিকেন চারঘা নামে একটা ডিশ। চিকেন চারঘা বাইরে থেকে চিকেন বারবিকিউ এর মতো মনে হলেও পুরোপুরি ঘিয়ে ডুবিয়ে ভাজা হয়, তাই রেগুলার বারবিকিউ বা গ্রিল থেকে চারঘা অনেক বেশি রিচ আর ফ্লেভারফুল। আর চিকেন কড়াই তো পাকিস্তানের যে কোনো রেস্টুরেন্টে একটা সেফ চয়েস। এখানেও কড়াই ছিল ইকুয়ালি গুড, কিন্তু খেতে খেতে কিছুক্ষণ আগে দেখা একটা বিষয় আমাকে কনসিস্টেন্টলি বাগ করছিল। সকালে টিভির চ্যানেল উল্টাতে একটা খবর আমাদের চোখে পড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বিমান বাহিনীর প্রধান একজন ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে সম্মান জানাচ্ছিলেন। এই ব্যক্তি 53 বছর আগে মারা গেছেন। তার নাম রাশিদ মিনহাজ। সেই সময় মাত্র 20 বছর বয়সী এই ট্রেনি পাইলট তার ইনস্ট্রাক্টরকে বিমান ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে এয়ারক্রাফট সহ শহীদ হন এবং পাকিস্তানের সর্বোচ্চ খেতাব নিশানে হায়দার লাভ করেন। দেখে ভাল লাগলো যে মৃত্যুর 53 বছর পরও এই অফিসার তার দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মান পাচ্ছেন। দেশের সব খবরে তাকে স্মরণ করা হচ্ছে। কিন্তু আরেকটা জায়গায় খটকা লাগলো। এই যে ইনস্ট্রাক্টর যে পাকিস্তানের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছিল, তার গল্পটা কেমন যেন চেনা চেনা লাগলো। খানিকটা রিসার্চ করেই দূর হলো সেই খটকা। এই ইনস্ট্রাক্টর পাকিস্তান থেকে একটি জেট বিমান সহ পালিয়ে তার দেশের মুক্তিযুদ্ধে যোগ দিতে যাচ্ছিলেন। এই ইনস্ট্রাক্টরের কবর পাকিস্তানে 35 বছর পড়েছিল। তার কবরে লেখা ছিল, ইধার সো রাহা হে এক গাদ্দার। এই গাদ্দারের নাম মতিউর রহমান, বাংলাদেশ নামক রাষ্ট্রের 7 জন বীর শ্রেষ্ঠের একজন। পাকিস্তান এই যুদ্ধে হেরে গিয়েও 53 বছর পরও বাঁচিয়ে রেখেছে তাদের বীরকে। আর জিতে গিয়েও আমাদের কাছে মতিউর শুধুই একটা নাম। আমাদের থেকে পাকিস্তান এখানেই এগিয়ে। সেই মতিউর রহমান যে একা পুরো একটা বিমান বাহিনীর সাথে যুদ্ধ ঘোষণা করে বেঁচে থাকার চান্স 1%-এরও কম জেনে শুধু নিজের জেদ আর দেশের প্রতি ভালোবাসাকে সঙ্গী করে দেশের জন্য যুদ্ধ করবেন বলে ছিনিয়ে আনতে চেষ্টা করেন একটা ফাইটার জেট। প্রচণ্ড সাহসের প্রয়োজন হয়, কারণ 71-এ এইভাবে একটা প্লেন হাইজ্যাক করা, এটা কল্পনাও করা যায়নি। সেই মতিউর আজ টেক্সট বুকের একটা প্যারাগ্রাফ আর বিসিএস এর একটা প্রশ্ন। আমার মেয়ে পড়ে যে আম্মা আমার আব্বা বোকা ছিল, আমার আব্বার মতো মানুষের বোকা ছিল বলে এই দেশে জন্ম। আমার স্বামীর কবর আমাকে আনতে রাস্তায় নামতে হয়, 7 বীরশ্রেষ্ঠ চত্বরের জন্য আমাকে নামতে হয়। প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, এই যে সেনাবাহিনীতে যোগদান করুন, বিমান বাহিনীতে যোগদান করুন। আমি বিমান বাহিনীতে যোগদান করুন যদি আমার সামনে একটা হিরো থাকে, ইন্সপায়ার্ড হয় বাচ্চারা, রোল মডেল থাকে। শুরু তো হয় না মতিউর রহমানকে দিয়ে, বিমান বাহিনীতে যোগ দাও, এই দেশের জন্য প্রাণ দিলে দেশকে ভালোবাসলে এটা পাওয়া যায়। কেন আমি দেশের মতো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে ভালোবাসবো? দেশ কি? দেশ কি? দেশ তো একটা পতাকা না, দেশটা এখন মাটি না। 5 তারিখে বঙ্গভবনের দাওয়াত ছিল, যে দেখলাম কি এইবার প্রথম স্ট্যাটাস অনুযায়ী বসানো হয়েছে। প্রথমে তো প্রেসিডেন্ট, আত্মীয় স্বজন প্রেসিডেন্ট, তারপর মন্ত্রী মিনিস্টার, তারপরে আমাদের দিয়ে ফেলছে, তারপরে দিয়েছে এমপিদের। ওইখানে যে এমপিদের চেহারা যদি দেখতেন, কেন আমাদেরকে আগে বসানো? আমরা কি বাড়ি চেয়েছি, গাড়ি চেয়েছি, টাকা চেয়েছি?
দুঃখ যে আমি একা বীরশ্রেষ্ঠ বুক কথা বলতে পারি, বাকি 6 জন যদি আমার মতো পাইতাম না, দেখাই দিতাম আমি তানভীর ভাই, দেখাইতাম আমরা যে কী জিনিস। তারা সাধারণ মানুষ, তারা কথা বলতে পারে না বলতে। এইটা হলো আমাদের কষ্ট। এই দেশে কোথায় ভালো হবে? আমার ছোট মেয়ে লিখছে, আমার যতদিন এই দেশে দীর্ঘ নিঃশ্বাস থাকবে কোনোদিন এই দেশ হবে না। আমাদের সোকল্ড মুক্তিযুদ্ধের চেতনা আমাদের শত্রুদের যতটা তীব্রভাবে ঘৃণা করতে শেখায়, নায়কদের ততটা নিবিড়ভাবে ভালোবাসতে শেখায় না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মানেই জাতির পিতা আর শহীদ প্রেসিডেন্ট নামের 2 সর্বশক্তিমান, যারা দয়া করে বলেছিলেন কুন ফায়াকুন, আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতায় কোনো শহীদের রক্ত নেই, 30 লাখ এখানে শুধুই একটা সংখ্যা। এই স্বাধীনতার চেতনা মানেই ব্যক্তি পূজা। তাই শোকের মাস আগস্ট পালিত হলেও 20 আগস্ট মতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কখনো তার নাম পর্যন্ত উচ্চারণ করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার চেতনা, কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী একজন মানুষ। মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা, চেতনা চেতনা, চেতনা চেতনা, চেতনা, চেতনা। আমরা ঘৃণা করি এই মুক্তিযুদ্ধের চেতনা। স্ত্রীর কাছে শেষ চিঠিতে তিনি লিখেছিলেন, মিলি আমি ফিরে আসব। আমরা কথা না রাখলেও মতিউর কথা রাখেন, ফিরে আসেন 24-এর শহীদ আনাস হয়ে। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। বলছে হ্যাঁ, আমি একটা সৈনিক, যুদ্ধে যাব, হয় আমি জিতবো শহীদ, নয়তো আমি শহীদ হব, হয় গাজী হবো নয় শহীদ হবো। পরাজিত সৈনিক আমি প্লেন পাইনি, ফেরত এসেছি। তুমি পরাজিত সৈনিকের বউ হয়ে তুমি কেন খুশি হলে আমাকে দেখে? আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আনাস। অনেক বড় হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই, আমি বুঝি নাই। আনাস বা মতিউর রহমান কোনো হিরো নন, হিরোইক ভ্যালিডেশন তাই তাদের দরকার নেই। দেশকে বাঁচাতে তারা ভিন্ন ভিন্ন যুগে আসেন, ভিন্ন ভিন্ন নামে দেশের জন্য প্রাণ দেন। একজন তিতুমির, সূর্য সেন, আসাদ, মতিউর, নূর হোসেন বা আনাস হয়ে, নট টু বিকাম আওয়ার হিরো, টু বিকাম আওয়ার সাইলেন্ট গার্ডিয়ান, আওয়ার ওয়াচফুল প্রোটেক্টর, আওয়ার ডার্ক নাইট। This is Asan signing off from Islamabad, Pakistan.